আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় এই মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইবাদত, খাঁটি ইবাদত যেগুলো আছে এগুলো কবুল করে। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। শিরিকের গুনাহ ব্যতীত যত অপরাধী আছে সব অপরাধ আল্লাহ তাআলা মাফ করে। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। মুসনাদ আহমদের 22,075 নম্বর হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা। মুআজ ইবনে জাবাল কে আল্লাহর নবী 10টা কথা বললেন। মুআজ ইবনে জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত। আমাকে আল্লাহর নবী 10টা ওসিয়ত করেছেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা। মুআজ, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক একটা বড় গুনাহ, বড় অপরাধ। 2 নম্বরে নবীজি আরেকটা বললেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তুমি তোমার পিতামাতার নাফরমানি করবা না, যদিও তোমাকে তোমার পিতামাতা তোমার সম্পত্তি থেকে ত্যায্য করে, তোমার সম্পত্তি থেকে তোমাকে ত্যায্য করে দে, তোমাকে তোমার পিতামাতা মরে, তোমাকে আমরা সম্পদ দিব না। যদি সম্পদ নাও দে তবুও পিতামাতার নাফরমানি করবা না। 3 নম্বরে বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। ইচ্ছাকৃত 1 ওয়াক্ত ফরজ নামাজও পরিত্যাগ করবা না, 1 ওয়াক্ত নামাজও ছাড়বা না। কেননা 1 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয়, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তার থেকে আল্লাহ তাআলার জিম্মা উঠে যায়। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মুআজ, তুমি মদ পান করবা না, মদ সমস্ত গুনাহের মূল। নেশা জাতীয় যত দ্রব্য আছে এই সবগুলাই হারাম, কুল্লু মুসকিন হারাম। 5 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহর নাফরমানি করবা না, আল্লাহর নাফরমানির কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি, আযাব গজব নেমে আসে। আল্লাহর নাফরমানির কারণে কি কি আযাব গজব আসে এগুলো আমরা আজকে আলোচনা শুনব। 6 নাম্বার বললেন, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাফি। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও সমস্ত মানুষ মারা যায়। 7 নাম্বারে বললেন, তুমি মহামারী কবলিত এলাকায় থাকলে ওই এলাকা থেকে পলায়ন করবা না। 8 নাম্বার বললেন, ওয়ানফিক আলা আয়ালিকা মিন তৌলিকা, তুমি তোমার তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করবা। 9 নাম্বার বললেন, ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবান, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর অভিভাবক সুলভ যে শাসন যদি না করা হয় তাহলে সন্তানরা সব সময় গুনাহ করবে, নাফরমানি করবে। বিবি সবসময় টিভি দেখবে। এই জন্যে
পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠানো যাবে না। ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবান। 10 নম্বরে বললেন ওয়াখিফহুম ফিল্লাহ, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাইবা। যে একদিন আমরা ছিলাম না, এখন আছি, কত মানুষ চলে যাচ্ছে। আমাদের আসল ঠিকানা আখেরাত, আমাদের আসল ঠিকানা আখেরাত, দুনিয়া আসল ঠিকানা না। এইভাবে তাদেরকে আল্লাহর ভয় দেখাইবা। এই 10টা কথা নবীজি মুআজ ইবনে জাবালকে বললেন। এর মধ্যে 1 নম্বরেই বললেন তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। মুসলিম শরীফের 5078 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন লানাল্লাহ মাল্লানা ওয়ালিদা ওয়া লানাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন, যে তার পিতামাতাকে লানত করে। যে সন্তান বলে তোমার মতো বাবা আমার প্রয়োজন নাই, তুমি আমার বাবা না হইয়া ভালো হইতো, এই সন্তানের উপর আল্লাহ তাআলা অভিশাপ। ওয়ালানাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপরও আল্লাহর অভিশাপ। কোনো মানুষের নামে পশু কোরবানি করা হারাম, এমনকি নবীজির নামেও কোরবানি করা যাবে না। কোরবানি করতে হবে আল্লাহর নামে, আমাদের পক্ষ থেকে, বা বলতে হবে আমার পক্ষ থেকে আল্লাহর নামে। ব্যক্তির নামে কোরবানি করা এটা হারাম। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ বলেন যেই পশুর মধ্যে আল্লাহর নাম নেওয়া না হয় ওই পশু তোমরা ভক্ষণ করবা না, খাইবা না। এই জন্যে কোরবানি করবো আল্লাহর নামে। তাহলে যে আল্লাহ ছাড়া অন্যের নামে, গায়রুল্লাহর নামে পশু কুরবানি করে তাকে আল্লাহ তাআলা লানত করেছেন, অভিশপ্ত করেছেন। ওয়ালানাল্লাহ মান গায়্যারা মানারাল আরদি, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশপ্ত করেছেন যে জমির নিশানা পরিবর্তন করে। জমির নিশানা পরিবর্তন কইরা নিজের নাম লাগায়া, সাইনবোর্ড লাগাইয়া দিয়ে বলে ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক হাজি সাহেব। জমিটা তার না, অন্যের জমি দখল কইরা এই জমির মধ্যে সাইনবোর্ড লাগাইয়া দেয়। আল্লাহ নবী বলেন তার উপর আল্লাহ তাআলার অভিশাপ। ওয়ালানাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, যতই হজ করুক আর যতই তার লেবাসদারি দিনদারি দাবি করে কিন্তু অন্যের জমি দখল করে, তার উপর আল্লাহ নবী বলেন আল্লাহর অভিশাপ। 4 নম্বর ওয়ালানাল্লাহ মান আওয়া মুহদিসা, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়। বেদাতি যে শরীয়তের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করে, তার মধ্যে শরীয়তের ফরজই নাই, লম্বা চুল, জটওয়ালা চুল, জীবনে ফরজ গোসল আদায় করে না, এমন ব্যক্তিকে জায়গা দিয়ে দিল যে আমি 1 কাঠা জায়গা দিলাম, এখানে তুমি বেদাতের আস্তানা বানাও। এই যে আপনি আশ্রয়টা দিলেন জমিন দিয়া, জায়গা দিয়া, আল্লাহর নবী বলেন তার উপর আল্লাহ তাআলা অভিশাপ, লানত। এই জন্য বেদাতিকে আশ্রয় দেওয়া যাবে না। তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলার সাথে শিরিক করা, শিরিকের গুনাহ এটা বড় গুনাহ। গুনাহের কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। হাদিসের মধ্যে আসছে নিঃস্ব, ওই ব্যক্তি নিঃস্ব হবে কিয়ামতের ময়দানে। নবীজি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, হে সাহাবায়ে কেরাম, আতাদরুনা মাল মুফলিসু, তোমরা কি জানো নিঃস্ব কাকে বলে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ক্বালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, ইয়া রাসূলুল্লাহ, নিঃস্ব হয়ে ওই ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, সেও তো নিঃস্ব। আল্লাহর নবী বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ, আমার উম্মতের মধ্যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নিঃস্ব হবে যে কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নামাজ, পাহাড় পরিমাণ রোজা, পাহাড় পরিমাণ যাকাত নিয়ে উপস্থিত হবে, বিশাল বিশাল নেকের পাহাড় নিয়ে উপস্থিত হবে।
ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কযাফা হাযা ওয়া দারাবা হাযা। তবে সে দুনিয়ার মধ্যে কাউকে গালি দিয়েছিল, কাউকে প্রহার করেছিল। ওয়া আকালা মালা মা ওয়া আকালা, অন্যের মাল ভক্ষণ করেছিল। তার অনেক নেক আমল, কিন্তু দুনিয়ার মধ্যে অন্যের মাল ভক্ষণ করেছিল, কাউকে গালি দিয়েছিল, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছিল। অসংখ্য অগণিত মামলা দায়েরকারী তার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমার এই ক্ষতি করছে, দুনিয়ার মধ্যে আমার মাল সে ভক্ষণ করছে, আমার জমি নিয়ে নিছে, দুনিয়ার মধ্যে আমাকে প্রহার করেছে। আল্লাহর নবী বলেন তাকে বলা হবে তোমার নেক আমল তাদেরকে দিয়ে দাও। তাদেরকে তার নেক আমল দিয়ে দিবে। এক পর্যায়ে তার নেক আমল শেষ হয়ে যাবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, তার এই যে নামাজের পাহাড়, রোজার পাহাড়, দান সৎকার পাহাড় সব শেষ হয়ে যাবে। পাওনাদারদেরকে দেওয়ার কারণে তার সব শেষ। আরও কিছু পাওনাদার বাকি থাকবে, তারা বলবে আল্লাহ আমাদের পাওনা কোথায়? আল্লাহ বলবেন তুমি তাদের পাওনা দাও। বলবে আমার তো আর নেক আমল নাই, পাওনা কোত্থেকে দিব? নবীজি বলেন তাহলে আল্লাহ তাআলা পাওনাদারদের গুনাহ বলবে তোমাদের গুনাহগুলো তার উপর চাপায় দাও। এরপরে তাকে ফাতুরিহাত আলাই সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দুনিয়ার মধ্যে অপরাধ যারা করি, গুনাহ করতেছি, হয়তো ভাবি যে আমাদের ধরা হবে না, কিন্তু একটা গুনাহ থেকেও কেউ ছাড় পাবে না। তো এই সমস্ত অপরাধের মধ্যে বড় অপরাধ হলো শিরিক করা। শিরিকের গুনাহ এটা বড় গুনাহ। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার সন্তানকে বলল, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক একটা বড় জুলুম। শিরিক একটা বড় জুলুম। এই জন্যে সব ধরনের শিরিক থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন। শিরিকের ব্যাপারে সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। কাফেররা বলে, একদল কাফের তারা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, নিশ্চয়ই মাসীহ তিনি আল্লাহ। একদল কাফেররা বলে নিশ্চয়ই ঈসা তিনি আল্লাহ, মানে ঈসা নবী তিনি আল্লাহ। ঈসা নবী, অথচ ঈসা নবী বলে ওয়াকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। ঈসা নবী বলেন হে বানি ইসরাঈল উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা এমন রবের ইবাদত করো, উবুদুল্লাহ ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের রব আমারও রব। আমি আল্লাহ না, আল্লাহ তিনি, যিনি তোমাদের রব আমারও রব, তিনি হচ্ছেন আল্লাহ। পরে আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করে তার উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই জন্যে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না, শুধু জান্নাত হারাম করছেন তাই না, আল্লাহ বলেন ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হইল জাহান্নাম। আর আল্লাহ বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তার ঠিকানা জাহান্নাম। শুধু তাই না, তাদের কোনো জালেমদের কোনো সাহায্যকারী নাই। জালেম দ্বারা উদ্দেশ্য যারা শিরিক করে তাদের কোনো সাহায্যকারী নাই। এই জন্যে যারা শিরিক করে তাদের কোনো সাহায্যকারী নাই। এই জন্যে শিরিকের গুনাহ বড় গুনাহ। শিরিক ছাড়া এর নিচের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ তাআলা সাথে যে শিরিক করে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিকের চাইতে নিচের যত গুনাহ আল্লাহ যাকে চান তাকে মাফ করে দিবেন। এই জন্যে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিকের ব্যাপারে বুখারী শরীফের 6861 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে একজন সাহাবা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, হুজুর সবচেয়ে বড় গুনাহ কোনটা, সবচেয়ে বড় অপরাধ কোনটি? আল্লাহ নবী উত্তর দিলেন, আনতাদুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এটা সবচাইতে বড় অপরাধ। যে আল্লাহ তোমাকে বানাইছেন সেই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, শরীক করা, এটা বড় অপরাধ। পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, হুজুর এরপরে বড় অপরাধ কোনটা? আল্লাহর নবী বললেন, আনতা কতুলা ওয়ালাদাকা আইয়াতামামাক, তোমার সন্তান তোমার সাথে খাবে, তোমার খাবারে শরীক হবে, এই আশঙ্কায় সন্তান হত্যা করা, এটা দ্বিতীয় বড় অপরাধ। দারিদ্রতার ভয়ে সন্তান না নেওয়া, এটাও বড় অপরাধ। আল্লাহ বলেন, তোমরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তাদেরকেও রিজিক দিই, তোমাদেরকেও রিজিক দেই। রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। 2 নম্বরে এটা বড় অপরাধ, দারিদ্রতার আশঙ্কায় সন্তান হত্যা করা। 3 নম্বর বড় অপরাধ, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, পরে বড় অপরাধ কোনটি? আল্লাহর নবী উত্তর দিলেন, আনতুজানি বিহালিলাতি জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা ব্যভিচার করা, এটা বড় অপরাধ। প্রতিবেশীর বিবি, প্রতিবেশীর স্ত্রী সমাজের মধ্যে আমানত, এই আমানতের খেয়ানত করা, নবীজি বলেন জিনা করা তো এমনিই বড় অপরাধ, প্রতিবেশীর বিবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, এটা সবচাইতে বড় অপরাধ। এই হাদিসের সমর্থনে নবীজি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচার করে না। আয়াতের মধ্যে আল্লাহ বলেন রহমানের বান্দার 1 নম্বর গুণ, যারা আল্লাহর সাথে শিরিক করে না। 2 নম্বর অন্যায় হত্যা করে না। 3 নম্বর জিনা ব্যভিচার করে না। এরা হলো রহমানের বান্দা। বিপরীত দিকে নবীজি হাদিসে বললেন, আল্লাহর সাথে যে ব্যক্তি শরিক করে সে বড় অপরাধী। যে ব্যক্তি সন্তান হত্যা করে সে বড় অপরাধী, যে জিনা ব্যভিচার করে সে বড় অপরাধী। এই জন্যে শিরিক করা বড় অপরাধ। বুখারী শরীফের 2653 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহ, বড় গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। ওয়া উকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। ওয়া কাতলুন নাফসি, অন্যায়ভাবে হত্যা করা। ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম খাওয়া। ওয়া শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা কসম, মিথ্যা সাক্ষ্য, এইগুলা এমন অপরাধ যে মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে একজন ভালো মানুষ অপরাধী হয়ে যায়, নির্দোষ মানুষ দোষী হয়ে যায়। মিথ্যা কসমটা কীরকম? দোকানে গেলেন, বন্ধুর দোকানে বন্ধুকে বললেন তোমার ভাতিজা বেড়াইতে যাবে, একটা কাপড় দাও। বন্ধু বলল এই যে কাপড়টা দিলাম, দাম কত? বলল 700 টাকা। দোকানদার বন্ধু বলল আল্লাহর কসম, এই কাপড়টা আমি আল্লাহর কসম আমার কিনা পড়ছে, এটার দাম 600 টাকা, তোমার কাছে মাত্র 100 টাকা লাভ দিয়ে বিক্রি করলাম। যদি এটা এরকমই হয়, সত্য হয় তার কসম, বাস্তবে যদি সে 600 টাকা দিয়ে কিনে আনে তাহলে তো কসম ঠিক আছে। আর যদি সে আরও কম টাকা দিয়ে কিনে, তাহলে এই যে কসমটা খাইলো এটাকে মিথ্যা কসম বলা হয়, ইয়ামিন গুমুস বলা হয়।
এখানে কসম খাওয়ার কী দরকার ছিল? তো ব্যবসায়ী ভাইরা এভাবে মিথ্যা কসম খাওয়া এটাও কবিরা গুনাহ। মিথ্যা কসম খাওয়ার কী দরকার? সত্য বলা আর না হয় না বলা। এই জন্যে এই হাদিস থেকে বুঝলাম বড় গুনাহ একটা আল্লাহর সাথে শিরিক করা। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, এটা হাদিসে কুদসি, আল্লাহর পক্ষ থেকে নবীজি বলেন, আল্লাহর কথা, যে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিকের গুনাহ ব্যতীত যত রকমের গুনাহ হোক এই সব গুনাহ আল্লাহ মাফ করবেন। আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি আমাকে যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে ডাকো, আমি তোমার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমি তোমাকে মাফ করে দেই। এই মাফ করতে যায় আমি কারো পরোয়া করি না। যেই আশা নিয়ে তুমি আমাকে ডাকতেছো, আমি তোমার আশা অনুযায়ী তোমাকে মাফ করি। ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি। হে আদম সন্তান, যদি তোমার গুনাহ আকাশের চূড়ায় পৌঁছে যায়, তোমার গুনাহ যদি আকাশ বরাবর হয়, এরপরে আমার কাছে মাফ চাও, ইস্তিগফার করো, গফারতু লাকা ওয়ালা উবালি। আকাশের চূড়া পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করতেও কারো পরোয়া করি না। আমাদের গুনাহ আকাশ পরিমাণ হয়ে গেলেও আল্লাহর কাছে মাফ চাওয়া, তাওবা করা, ইস্তিগফার করা, আল্লাহ মাফ করে দিবেন। ইবনে আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ লাকিতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান, যদি তোমার গুনাহ জমিনের বালু পরিমাণ হয়, এত পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার সাথে শিরিক না কইরা সাক্ষাৎ করো, এত গুনাহ হয়ে গেছে তুমি শিরিক করো নাই, এমন অবস্থা যদি আমার সাথে তুমি সাক্ষাৎ করো, আমি আল্লাহ জমিনের বালু পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই। তাহলে আকাশের চূড়া পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন, জমিনের বালু পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করেন। তবে শর্ত হইল শিরিক করা যাবে না। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরিকের নিচের যত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। ছোট ছোট গুনাহ থেকেই আস্তে আস্তে বড় গুনাহ হয়। হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের বর্ণনা 26,808 নম্বর হাদিস। ছোট ছোট গুনাহ, এই গুনাহগুলা একদিন আমাদেরকে ধ্বংস করে ছাড়বে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থাকবা, ছোট্ট গুনাহ এটাও করবা না। ফাইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বাতনা ওয়াদিন ফাজাআ যাবিউদিন ওয়াজাআ যাবিউদিন। আল্লাহর নবীর ছোট গুনার দৃষ্টান্ত হইল এক সম্প্রদায় যারা সফরে বের হইল। 20 জন মানুষ সফরে বের হইল মরুভূমির মধ্যে। রান্না করার প্রয়োজন, লাকড়ির প্রয়োজন, লাকড়ি নাই। 20 জন, একজন লাকড়ি আনতে গেলে অনেক কষ্ট হবে। 20 জন 20 দিকে যায় 20টা লাকড়ি নিয়ে আসলো। 20 লাকড়ি একত্র করলো। এই একত্র করার কইরা তারা রান্না করলো। একটা লাকড়ি আনলে রান্না হইতো না। যখন 20 জন 20 লাকড়ি আইনে একত্র কইরা তারা রান্না করলো, আল্লাহর নবী বলেন, একটা সম্প্রদায় সফরে বের হইয়া তারা একটা একটা লাকড়ি আইনে যেমন তারা রান্না কইরা খাবার দাবার করলো, তেমনিভাবে একটা একটা ছোট্ট গুনাহ জমতে জমতে যখন বেশি গুনাহ হয়ে যায়, এই গুনাহ একজন বান্দাকে ধ্বংস করে দিবে। ছোট গুনাহ জমতে জমতে মানুষকে ধ্বংস করে দিবে। যেমন একটা একটা লাকড়ির মাধ্যমে রান্না করা হয়ে গেছে, অনেক লাকড়ি জমা হয়ে যা, এই লাকড়ির মাধ্যমে রান্না হয়। নবীজি বললেন, এক একজন ছোট্ট গুনাহ জমতে জমতে এই গুনাহ তাকে একসময় তুহলিকুহু, তাকে ধ্বংস করে ছাড়বে। এই জন্যে ছোট গুনাহ থেকেও বাঁচার চেষ্টা করা। এই জন্যে ইবলিসে দেখবেন আমাদেরকে প্রথমে গুনাহ করাই, ছোট্ট গুনাহ আগে করা। প্রথমেই বড় গুনাহ করাই না, ছোট গুনাহ করা আগে। এই ছোট গুনাহ করাইতে করাইতে পরে আস্তে আস্তে বড় গুনাহ করা।
এই জন্যে হাদিসের মধ্যে আসছে গুনার কারণে দুনিয়ার মধ্যে আযাব গজব আসে। মুসনাদ আহমদের মধ্যে নবীজি বলেন, ইজা জহারা বিল মাআসি ফি কওমিন আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদি। জমিনের মধ্যে যখন ব্যাপকভাবে প্রকাশ্যে গুনাহ হয়, প্রকাশ্যে যখন অপরাধ হয়, আল্লাহর আযাবও তখন প্রকাশ্যে ব্যাপকভাবে আসে। ইজা জহারা বিল মাআসি ফি কওমিন, কোন সম্প্রদায়ের মধ্যে যখন প্রকাশ্যে গুনাহ হয়, আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদি, আল্লাহর পক্ষ থেকে ব্যাপকভাবে আযাব গজব আসে। এই জন্যই প্রকাশ্যে গুনাহ বন্ধ করা এটা আমাদের দেশের জন্য শান্তির কারণ। প্রকাশ্যে গুনাহ হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব ব্যাপকভাবে আসবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আমা ফীহিম সালিহুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রকাশ্যে গুনাহ হইলে আল্লাহ ব্যাপক আযাব দিবেন, সকলকে আযাব দিবেন, তাদের মধ্যে কি নেককার থাকবে না? আল্লাহর নবী বললেন, বালা, নেককার থাকবে। ইউসিবুহুম মা আসাবান নাস, আল্লাহর আযাব যখন আসবে নেককার গুনাহগার সকলকে আযাব গ্রাস করবে, সবার উপরে আযাব আসবে, গুনাহগারও আযাব আসবে, নেককারও আযাব আসবে। করোনা ভাইরাস নামক গজবের মধ্যে ভালো মানুষও মারা গেছে, খারাপ মানুষও মারা গেছে। আল্লাহর নবী বললেন, প্রকাশ্যে গুনাহ হবে, আল্লাহর আযাব গজব প্রকাশ্যে আসবে, ভালো মানুষও মারা যাবে, খারাপ মানুষও মারা যাবে। এই জন্যে গুনাহ বন্ধ হওয়ার জন্যে রাষ্ট্রীয়ভাবে একটা নিয়ম করা দরকার। প্রকাশ্যে সব গুনাহ রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা দরকার। রাষ্ট্রের দায়িত্ব এটা, প্রকাশ্যে গুনাহ বন্ধ করা রাষ্ট্রের দায়িত্ব। কারণ গুনাহ হবে, আল্লাহ তাআলার আযাবও আসতে থাকবে। গুনাহ বন্ধ না হইলে দেশের মধ্যে শান্তিও আসবে না। এই জন্য রাষ্ট্রীয়ভাবে প্রকাশ্যে গুনাহ বন্ধ হওয়া দরকার। আল্লাহ নবী বললেন, আযাবের মধ্যে ভালো মানুষ মারা যাবে, সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তবে কিয়ামতের ময়দানে মুমিন ইমানদার ভালো মানুষ যারা, তারা আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। ইমানদাররা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রহমত, দয়া এবং আল্লাহর ক্ষমা পেয়ে তারা জান্নাতের মেহমান হবে। কিন্তু দুনিয়ার মধ্যে আযাব আসলে ইমানদারও মরবে, কাফের, বেঈমান, ফাসিক, ফুজ্জারও মরবে। তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে আযাব গজব এগুলো আমাদের গুনাহের কারণে আসে। সূরা শূরা 30 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। দুনিয়ার মধ্যে যে আযাব গজব আসে, এই আযাব গজব, বিপর্যয়, এগুলো তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তো অনেক গুনাহ, মানুষের অনেক গুনাহ আল্লাহ মাফ করে দেন। সব গুনাহ ধরেন না, কিছু গুনাহের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আযাব গজব দেন। অনেক গুনাহ আল্লাহ এমনিই মাফ করে দেন। যদি আল্লাহ মানুষকে সব গুনাহের জন্য পাকড়াও করতেন, তাহলে একটা প্রাণীকে আল্লাহ ছাড় দিতেন না। আল্লাহ বলেন, লা ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। মানুষ যে পরিমাণ গুনাহ করে, যদি আল্লাহ তাদেরকে পাকড়াও করতেন, মা তারাকা মিন দাব্বা, একটা প্রাণী জমিনের মধ্যে চলতে পারতো না। তাহলে বোঝা গেল সব গুনাহ ধরেন না, সব গুনাহ আল্লাহ ধরলে উপায় ছিল না। যেই অপরাধ, যেই শাস্তিগুলো আসে, এগুলোও আমাদের গুনাহের কারণে আসে। এই জন্যে গুনাহকে মুমিন বান্দা গুনাহকে মনে করে অনেক বড় মনে করে। গুনাহকে মুমিন বান্দা মনে করে একটা পাহাড়, এই পাহাড়টা আমার উপর পড়ে যাবে। আর ফাসিক, ফুজ্জার, গুনাহগার গুনাহকে মনে করে মাছির মতো। একটা মাছি নাকের ডগা দিয়ে উড়ে যা, তার খবর নাই। এরকমভাবে 24 ঘন্টা জিন্দিগি গুনার মধ্যে কাটায়, তার খবর নাই। বুখারী শরীফের 6308 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। ইমানদার একটা গুনাহকে মনে করে পাহাড়ের মতো। এই পাহাড়টা তার উপর যে কোনো সময় পড়ে সে মারা যাবে,
ইমানদার একটা গুনাহকে এরকম বড় মনে করে, পাহাড়ের মতো বড় মনে করে। ইমানদার গুনাহকে পাহাড় মনে করে। একটা গুনাহ বা ইমানদার করতে চায় না, পাহাড়ের মতো বড় মনে করে। ওয়াইন্নাল ফাজরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। গুনাহগার ফাজের একটা গুনাহকে সে মনে করে মাছির মতো। এই মাছি তার নাকের ডগা দিয়ে উড়ে যা চলে আসে, কোনো ব্যাপার না। একের পর এক গুনাহ করে জিন্দেগি গুনার মধ্যে কাটায়। গুনাহ করতেছে, প্রকাশ্যে গুনাহ করে। এই গুনাহ করা যাদের কাছে কোনো ব্যাপার না, বোঝা যাবে নবীজি বলছেন সে ফাজের, সে গুনাহগার। তা আজকে থেকে আমাদের মধ্যে পার্থক্য হবে, যারা গুনাহ করা যাদের কাছে ব্যাপার না, বোঝা গেল তারা ইমানদার না। ইমানদার একটা গুনাহ পাহাড় মনে করবে, পাহাড়ের মতো বড় মনে করবে। একটা গুনার কারণে ইমানদার মনে করবে আমি ধ্বংস হয়ে যাইতে পারে। আর ফাজের ফুজ্জার সে গুনাহ করে, 24 ঘন্টা গুনাহ করে, এটাকে কিছু মনেই করে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদারের যে গুণ, একটা গুনাহকে পাহাড়ের মতো বড় মনে করা, এরকম মন মানসিকতা আল্লাহ আমাদের সকলকে দান করেন। গুনাহকে বড় মনে করা বুখারী শরীফের 80 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী কিয়ামতের আলামতের মধ্যে কয়েকটা আলামত বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামতের মধ্যে, অনেকগুলো আলামতের মধ্যে একটা বড় আলামত আইয়ুরফাল ইলমু, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া যা হবে। ওয়াইশরাবাল খামরু, মদ পান করা হবে। এবং ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। ওয়াজহারাজ জিনা, জিনা বিবিচার সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। কিয়ামতের আলামত এগুলো। মূর্খতা ছড়িয়ে পড়বে, এমনকি একজন আলেম খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে। বুখারী শরীফের 100 নম্বর হাদিসে নবীজি বলেন, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউ ইনতিজাআন মিনাল ইবাদ, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন আনিল ইবাদ। কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন, কুরআন সুন্নাহর বিদ্যা উঠায় নেবেন। কুরআন সুন্নাহর বিদ্যা আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে টেনে হেসড়ে বের করবেন না, এমন করবেন না, টাইনে বের করবেন এরকম না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, কিয়ামতের আগে আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেবেন। আলেম থাকবে না, আলেমকে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবেন। হাত্তা ইযা লাম ইবকি আলিমান, এমনকি অবস্থাটা এমন হবে একজন আলেম আর আপনারা খুঁজে পাইবেন না। দুনিয়ার মধ্যে আলেম থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জনগণ জাহেলদেরকে নেতা বানাইবে। নেতা বানায়া ফাস্তাফতাউ, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু, তারা বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, উম্মতকেও পথভ্রষ্ট করবে। কিয়ামতের আগে এমন অবস্থা হবে, জাহেলদেরকে তারা নেতা বানাবে, তারা ধর্মের ফতোয়া দিয়ে দিবে, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। হ্যাঁ, এই জন্যে ফতোয়া দেওয়া ধর্মের কাজ যখনই দেখবেন উলামায়ে কেরাম বাদ দিয়া সাধারণ মানুষ বা যাদের ধর্মীয় জ্ঞান নাই, তারা যখন ধর্মীয় ফতোয়া দেওয়া শুরু করবে, নবীজি বলেন এটা কিয়ামতের আলামত, মনে রাখবা। কিয়ামতের আগে এরকম অবস্থা হবে, ধর্মীয় ফতোয়া দিবে, ধর্মীয় জ্ঞান যাদের নাই তারা, এই সময় মনে করবে এটা কিয়ামতের আলামত। হ্যাঁ, এই জন্যে বলতেছিলাম গুনাহ ব্যাপক হবে। ব্যাপক গুনাহ হইলে আল্লাহ তাআলা আযাব গজব, ব্যাপক আযাব গজব দিবেন। এই গুনাহের কথা দেখবেন আমরা আলোচনা শুনি না। আমাদের মুসলমানদের আমরা যে গুনাহের মধ্যে ডুবে আছি, এই হাদিসগুলো আমাদের সমাজে বলা হয় না। আমাদের মধ্যে মুস্তাহাব পর্যায়ের কিছু হাদিস আছে, এই হাদিসগুলো নিয়ে ইখতিলাফ লাগায় রাখছে উম্মতের মধ্যে, অথচ উম্মত কবিরা গুনাহ, বড় বড় গুনায় লিপ্ত, এই জাতীয় হাদিস বলে না। প্রতি ঘরে ঘরে প্রত্যেক মানুষকে জিনার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। বুখারী শরীফের 6612 নম্বর হাদিস, এই হাদিস উম্মতের কাছে শোনাই না।
উম্মতকে শোনাই ইখতিলাফের হাদিস, আমিন জুড়ে বলা, আস্তে বলা, হাত উপরে বাঁধা নিচে বাঁধা, এই জাতীয় কয়েকটা হাদিস উম্মতের মধ্যে বইলা উম্মতের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে রাখছে আর উম্মতকে জাহান্নামের দিকে চালাইতেছে। আসল হাদিস বলে না, বুখারী শরীফ হাদিসে নবীজি বলে গেছেন প্রত্যেকটা উম্মতকে, আলেমকে, সাধারণ মানুষকে, সকলকে আল্লাহ তাআলা জিনার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। এই হাদিস কুদি শোনাই না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদামা হাজ্জাহু মিনাজ জিনা, আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার মাধ্যমে পরীক্ষা করবেন। আদরাকা যালিকা লা মুহালাতা, আল্লাহ তাআলা এই যে জিনার মাধ্যমে পরীক্ষা করবেন, এই পরীক্ষা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এক নাম্বার ফাজিনাল আইন ওয়ান নাজরু, আল্লাহর নবী বলেন চোখের জিনা হইল চোখ দিয়ে দেখা। বাস্তবে যেই মহিলাকে প্রকাশ্যে দেখা জিনা, তাকে মোবাইলের মাধ্যমে দেখাও জিনা। এই মোবাইলের মাধ্যমে আজকে এই জিনা নামক গুনাহ প্রতিটি ঘরে ঘরে পৌঁছায় দিছে। এই জিনা থেকে বাঁচার আমাদের খবর নাই, আমাদের মুস্তাহাব নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। চোখের জিনা চোখ দিয়ে দেখা, রাস্তা দিয়ে চলার সময় আপনি একটা নারীর দিকে আপনি নজর পড়লো, আল্লাহর নবী বলেন প্রথমবার নজর পড়লে এটা মাফ, দ্বিতীয়বার আর ইচ্ছাকৃত নজর দিবা না। আল্লাহর নবী আলীকে বলে, হে আলী লা তুতবিইন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। আলী, একবার নজর যখন পড়ে যায়, প্রথমবার নজর পড়লে আল্লাহ এই গুনাহ মাফ করবেন, দ্বিতীয়বার নজর দিলে আর আল্লাহ মাফ করবেন না। প্রথমবার আপনি যখন দৃষ্টি দিলেন এটা মাফ, ইচ্ছাকৃত আবার আপনি তাকাইলে এটা মাফ না। প্রথমবার তাকানো, দ্বিতীয়বার আপনি তাকাইলেন না, যখন আপনি দৃষ্টি নিচের দিকে রাখলেন এটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। একবার দৃষ্টি পড়ার পরে আপনি দ্বিতীয়বার আর তাকাইলেন না, নিজ দিকে দৃষ্টি দিলেন, এটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। নবীজি হাদিসের মধ্যে আসছে, নবীজি হাদিসে বলেন খত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত্তান, আল্লাহর নবী একটা ডাক দিলেন। এই ডাক দেওয়ার পর বলেন হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটা হলো সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা। ওয়া খত্তা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি খুতুতান, এই রাস্তার ডানে বামে অনেকগুলা নবী ডাক দিয়ে বললেন হাযিহিস সুবুল, এই যে অনেকগুলা ডানে বামে রাস্তা, এইগুলো হলো শয়তানের রাস্তা। প্রত্যেক রাস্তায় একজন শয়তান ডাকে আমার দিকে আসো। অনেক রাস্তা নবীজি দেখাইলেন, সব রাস্তার মধ্যে শয়তান বসা। আমার উম্মত অন্য রাস্তায় না চইলা সিরাতে মুস্তাকিমের যে রাস্তা, এই রাস্তা দিয়ে তোমরা চলবা, জান্নাতে প্রবেশ করতে পারবা। তাহলে একটা রাস্তা জান্নাতের রাস্তা, একাধিক রাস্তা ডানে বামে রাস্তা, এই সব রাস্তা এগুলা হলো জাহান্নামের রাস্তা। এই সব রাস্তা থেকে বাঁচতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে বলতেছিলাম গুনাহের কারণে জমিনের মধ্যে আযাব গজব আসে। ইবনে মাজার 4019 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা অপরাধের কথা বলছেন। 5টা অপরাধের কারণে দুনিয়ার মধ্যে 5 ধরনের আযাব গজব আসে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল লাযী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম। আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসে, জামানায় এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, মানুষ অশ্লীলতা বেহায়াপনা গুনাহ করবে। শুধু গুনাহ করবে তাই না, হাত্তা ইউলিনু বিহা, প্রকাশ্যে এলান দিয়ে মানুষ যখন গুনাহ করবে, এমন একটা জামানা যখন আসবে ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তখন জমিনের মধ্যে প্লেগ দেখা দিবে, মহামারী দেখা দিবে। প্রকাশ্যে ঘোষণা করে করে যখন গুনাহ হবে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে করে গুনাহ হবে, অমুক দিন অমুক জায়গায় অমুক গুনাহ হবে। প্রকাশ্যে যখন গুনাহ হবে, নবীজি বলেন তাদের মধ্যে প্লেগ দেখা দিবে, মহামারী দেখা দিবে। ওয়াল আওজাউল লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল লাযিনা মাযাও, এমন এমন রোগ দেখা দিবে যেই রোগের নাম অতীতের উম্মত শুনেই নাই। এমন রোগ দেখা দিবে যখন মানুষ প্রকাশ্যে এলান দিয়ে গুনাহ করবে। এই দেখেন করোনা ভাইরাস, হিরোর আয়রা নাইলা, এইরকম কত রকমের রোগ, এই সমস্ত রোগের নাম আগের উম্মত শুনেই নাই। এখন যদি প্রকাশ্যে গুনাহ করা হয়, হাদিসের ভাষ্য অনুযায়ী সামনে এমন গজব আসবে যেই গজবের নাম আমরা এখনো শুনি নাই।
এক নাম্বার গুনাহ হবে প্রকাশ্যে এলান কইরা, আযাব গজব আসবে, এমন আযাব গজব যেগুলোর নামেই আমরা শুনি নাই। 2 নাম্বার অপরাধ ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা, যেই সময়ের মানুষ যখন মানুষ ওজনে পরিমাপে কম দিবে, ওজনে পরিমাপে যখন কম দিবে আল্লাহ তাআলা 3টে আযাব দিবেন। যেই দেশের মানুষ ওজনে পরিমাপে কম দিবে আল্লাহ 3টে আযাব দিবেন। 1 নাম্বার ইল্লা উখিযু বিসসিনিন, আল্লাহ তাদেরকে খাদ্য সংকট দিবেন। 2 নাম্বার ওয়াশিদ্দাতুল মাউনা, তাদেরকে আল্লাহ অর্থ সংকট দেখা দিবে। 3 নাম্বার ওয়াজাউরি সুলতানি আলাইহিম, তাদের উপর আল্লাহ জালেম শাসক চাপায়া দিবেন, শাসকরা তাদের উপর জুলুম করবে। একমাত্র যখন পরিমাপে ওজনে কম দিবে এই 3টে আযাব। 3 নাম্বার গুনাহ ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন মানুষ যাকাত দিবে না, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, তাদেরকে আল্লাহ আযাব দিবেন, তাদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। যাকাত বন্ধ হয়ে যাবে, আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। রহমতের বৃষ্টি হইল ওই বৃষ্টি যে বৃষ্টির মাধ্যমে শাকসবজি ফসল ভালো হয়, এটা রহমতের বৃষ্টি। আজকে থেকে 10 বছর আগে যেই পরিমাণ আমাদের তরি তরকারি আমাদের মা বোনরা ঘরের মধ্যে কাছে আশপাশে আপনার তৈরি করতে পারত, এরকম এখন হয়নি। রহমতের বৃষ্টি, এখন প্রশ্ন হলো বৃষ্টি যে হয়, আল্লাহর নবী বলেন বৃষ্টি যে হয় এটা আমাদের আমলের কারণে হয় না। লাউলাল বাহাইম ওয়ালা ইলামিম তরু, চতুষ্পদ প্রাণীগুলো যদি না থাকতো আল্লাহ তাআলা এই বৃষ্টিও বন্ধ করে দিতেন। প্রাণীগুলো আল্লাহর বৃষ্টি পায়, তারা আল্লাহর কাছে খুশি হয়, শুকরিয়া আদায় করে। হাঁসগুলি সাঁতার কাটে, মাছ সাঁতার কাটে, এই প্রাণীগুলোর কারণে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, আমাদের আমলের কারণে বৃষ্টি দেন না। যাকাত বন্ধ হয়ে গেলে রহমতের বৃষ্টি বন্ধ। 3 নাম্বার বড় অপরাধ। 4 নাম্বার অপরাধ ওয়ালা ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যখন মানুষ আল্লাহর রাসূলের ওয়াদা ভঙ্গ করবে। আল্লাহর সাথে আমরা ওয়াদা করছি বালেগ হওয়ার পরে আমরা নামাজ কাজা করব না, রাসূলের সাথে ওয়াদা করছে রাসূলের সুন্নত মেনে চলবো, এই ওয়াদা যখন মানুষ ভঙ্গ করবে ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, তাদের উপর আল্লাহ বিনদেশি দুশমন চাপায় দিবেন, বহির্দেশীয় দুশমন চাপায় দিবেন। ফায়াখুযু বাদু মা ফি আইদিহিম, বিনদেশি দুশমন তাদের সম্পদ ছিনায় নিয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূলের ওয়াদা ভঙ্গ করলে আল্লাহ তাআলা বিদেশি দুশমন চাপায় দিবেন, তারা আমাদের সম্পদ ছিনায় নিয়ে যাবে। 5 নাম্বার ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ইল্লা জুইলা বাসুহুম বাইনাহুম, যেই মানুষগুলা আল্লাহর কুরআন অনুযায়ী তারা শাসন ব্যবস্থা কায়েম না করবে আল্লাহ তাদের মধ্যে পরস্পরের মধ্যে যুদ্ধ লাগায় দিবেন। কোরআনের শাসন বাস্তবায়ন না হইলে দেশের মধ্যে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। বলেন ইসলামী শাসন ব্যবস্থা যদি আমরা না চাই কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। এই জন্য আমরা সবাই কোরআনী শাসন ব্যবস্থা চাই কিনা? কোরআনী শাসন ব্যবস্থা চাই না কারা? ইসলামী শাসন চাই না কারা? কোরআনী শাসন চাই না তারা কোনো না কোনোভাবে অপরাধী যারা, কোনো না কোনোভাবে অপরাধী যারা, এরা চাই না এই দেশের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক। কারণ কোরআনী শাসন ইসলামী শাসন চালু হয়ে গেলে দুর্নীতি করা যাবে না, নিজের পকেট ভরা যাবে না, জনগণের সেবা করতে হবে। কোরআনী শাসন কায়েম হয়ে গেলে গরিবের হক মানা যাবে না। এই কারণে কোনো না কোনোভাবে যারা অপরাধী এরা কি চাই না? কোরআনের বিধান চাই না। নবীজি জানায় গেলেন তোমরা যদি কোরআনের শাসন কায়েম না করো কিয়ামত পর্যন্ত তোমাদের শান্তি আসবে না। এই জন্যে আমরা সবাই চাই আমাদের দেশের মধ্যে কোরআনী শাসন বাস্তবায়ন হোক। যেই দলই ক্ষমতা যাক আমাদেরকে ওয়াদা দিবে আমরা কোরআনী শাসন বাস্তবায়ন করব। এই সারা মুসলমানদের মধ্যে কোরআনী শাসন ব্যবস্থা ব্যতীত আমাদের দেশের মধ্যে শান্তি কখনোই আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যে আলোচনা করলাম শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।